আমাদের চির প্রতিদ্বন্দ্বী রাইভাল টিম থেকে 4 পয়েন্ট বেশি নিয়ে আমরা লিগ শেষ করলাম। এই সিজনে আমরা 3টা ঘরোয়া শিরোপা জিতলাম, একটা ঘরোয়া ট্রেবল বলতে পারেন আপনি। এই সিজনে ইউরোপিয়ান টপ 5 লিগে সব থেকে বেশি গোল করা দল বার্সেলোনা, 102টা গোল করছে এই সিজনে বার্সেলোনা। লেভানডস্কির 27টা লিগ গোলের সাথে 11টা ইউসিএল গোল, রাফিনহার দারুণ ফর্ম, সবকিছু মিলায়া বার্সার অতি সুন্দর আমাদের দেখা সেরা সিজনগুলোর মধ্যে একটা সিজন ছিল এটা। ইউসিএল আমাদের হাতছাড়া হয়েছে, ইউসিএল হাতছাড়া হওয়ার পরেও আমরা যে সিজনটা কাটায় আসছি, এই সিজনটা মোটামুটি আমরা আমাদের স্বপ্নের মতো একটা সিজন ছিল। আমরা এর আগেও বলছি এইরকম সিজন আমরা এই সিজন শুরু হওয়ার আগে কখনোই কল্পনা করি নাই। আমরা এরকম সিজন উপহার পাইছি হ্যান্সি ফ্লিকের কাছ থেকে। এই সিজনে বার্সা তাদের সব থেকে সুন্দরতম ফুটবলটা খেলছে, মোটামুটি সবগুলা লিগই শেষ হয়ে গেছে। তো এই আজকে কথা বলা যাক এই সিজনের টুকটাক ফুটবল নিয়ে। Culers som campions. এই সিজনে শুধুমাত্র যে বার্সা ফ্যানরা খুশি সেটা বলা যাবে না। এই সিজনে সকল দল বাদ দেয়া, সকল ক্লাব সাপোর্টার বাদ দেওয়াও এমন কিছু ঘটনা এই সিজনে ঘটছে যেগুলো আসলে শুধুমাত্র কোনো ক্লাবের সাপোর্টার না, পুরো ফুটবল ফ্যান খুশি। হ্যারি কেনের শিরোপা না পাওয়ার যে আক্ষেপটা, এই আক্ষেপে ব্যতীত হয় না এরকম ফুটবল ফ্যান মনে হয় খুব কমে আছে। যারা ফুটবল দেখে তাদের অন্তত একবার হলেও অন্তরে মায়া জাগছে এই হ্যারিকেন রে নিয়ে, যে হ্যারিকেন কেন কোনো শিরোপা জিততেছে না, ওর কপালে আসলে শিরোপা নাই। অর্ধেকের বেশি কেরিয়ার শেষ করার পরে, কোনো ট্রফি না জেতার পরে ও মুভ করলো বায়ার্ন মিউনিকে, এবং তখনই ফুটবল ফ্যানদের মনে একটা আশা জাগছিল এইবার হয়তো হ্যারিকেনের কপালের ট্রফি খরা কাটতে যেতেছে। এবং তাই হয়েছে, এই সিজনে এসে আমরা হ্যারিকেনের হাতে শিরোপা দেখছি, এটা এক প্রকার চোখের শান্তি। এবং দেখেন টোটেনহাম ছাইরা আসার পরে হ্যারিকেন শিরোপা জিতলো এই সিজনে, এবং এই সিজনেই টোটেনহাম ইউরোপিয়ান একটা শিরোপা গড়ে তুললো। সনের পুরা কেরিয়ারটা শেষ করছে টোটেনহামে। সনের এত সুন্দর একটা কেরিয়ার, এশিয়ান এত সুন্দর একটা ফুটবলার, এমন ট্যালেন্টেড একটা ফুটবলারের কপালে কোনো শিরোপা নাই, বিষয়টা আক্ষেপ লাগার মতো, বিষয়টা কষ্ট লাগার মতো ছিল আমাদের জন্য। কিন্তু এই সিজনে আমরা এসে এটাও দেখছি সনের হাতে শিরোপা উঠছে, সন খুশি, হ্যারিকেন খুশি, আমরা খুশি। সনের সাথে আমরা আরেকজন ক্যাপ্টেনের হাতে শুরু করতে, সে হলো আমাদের কোটি রোমেরো। এই পর্যন্ত সে 5টা ফাইনাল খেলে একটা ফাইনালও সে হারে নাই। হোয়াট এ ম্যান! বার্সেলোনায় মেসি থাকা অবস্থায় এক সময় বলছিল যে রোমেরোরে দলে নিয়ে আসার জন্য। তখন হয়তো বা অনেকেই ভাবতেছিল, অনেকেই বলতেছিল যে এটা মেসি কিরকম কথা বলছে। আপনার বুঝতে হবে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি যখন কারো বিষয়ে সুপারিশ করছে, কারো কথা স্পেশালি বলছে, সে স্পেশাল ওয়ান, নট লাইক হোসে মরিনো, বাট হি ইজ এ স্পেশাল ওয়ান। এইবার ইউরোপা লিগের সেরা প্লেয়ার হয়েছে, ট্রফি জিতলো, বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ সকল ট্রফি জিতছে। আপনি আর্জেন্টিনা দলের রক্ষণ বাগদারে আটকায় রাখা, রক্ষণ বাগদারে সঠিক আবার সঠিকভাবে চালিত করা বলতে পারেন আপনি, পুরাপুরি করে রোমেরো। এই একটা প্লেয়ার, ভার্সেটাইল একটা প্লেয়ার, আপনি ওর কাছ থেকে একটা সুন্দর ফুটবল পাইতেছেন। এই সিজনে ক্রিস্টাল প্যালেস তাদের ইতিহাসের প্রথম শিরোপা দিচ্ছে, নিউক্যাসল 70 বছর পরে শিরোপা দিচ্ছে, বলগনা 51 বছর পরে শিরোপা দিচ্ছে, সাথে ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের ট্রফিলেস একটা সিজন। এটা আউট অফ টপিক ছিল, আমরা কথা বলছিলাম কে কে শিরোপা জিতছে ওটা নিয়ে। যাই হোক, ফ্যাক্ট সবকিছু মিলিয়ে সুন্দর একটা সিজন গেছে, সুন্দর একটা ফুটবলীয় সময় গেছে, যেটা ফুটবল ফ্যানরা উপভোগ করছে, ফুটবল ফ্যানদের চোখের শান্তির মতো ছিল। আমরা এজ এ ফুটবল ফ্যান, এজ এ বার্সেলোনা ফ্যান আমরা খুশি। আমরা যদি আমাদের চেনা জানা কয়েকটা লিগের চ্যাম্পিয়ন্স দেখি, তাহলে প্রথমত লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, সিরিয়া চ্যাম্পিয়ন নেপোলি, লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি, বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক, লিগা পর্তুগাল বা পর্তুগাল প্রিমিয়ার লিগা চ্যাম্পিয়ন স্পোর্টিং সিপি। ভিক্টর গায়োকোরাসের অসাধারণ ফর্মে এবার লিগ শিরোপা দিয়েছে স্পোর্টিং সিপি। আপনি যদি ভিক্টর গায়োকোরাসকে দেখেন, হোয়াট এ ম্যান ভাই! এই সিজনে 61টা গোল করছে ও, ওর ক্লাব এবং জাতীয় দল মিলায়া, এবং এই সিজন শেষে 65 মিলিয়ন ফিতে ও নতুন কোনো ক্লাবে যাইতেছে। এখন গায়োকোরাস কোন ক্লাবে যায় সেটাই দেখার বিষয়। যেহেতু ট্রান্সফার নিয়ে কথা বলতেছি, আমাদের ট্রান্সফার নিয়ে কথা বলা দরকার বার্সেলোনা গোলকিপিং নিয়ে। মাঝখানে সব থেকে বড় গুঞ্জন ছিল এটা যে এমিলিয়ানো মার্টিনেজ বার্সেলোনায় আসতেছে। এই ডিলটা এজ এ আর্জেন্টাইন ফ্যান আমাদের মনে অনেকটা বড় একটা আশা সঞ্চার করছে। কিন্তু যদি আপনি
প্রপার ওয়েতে দেখেন, তাহলে কিন্তু এখন আপাতত আমাদের দরকার এমন একজন গোলকিপার যারা নিয়ে আমরা লং টার্ম চিন্তা করতে পারতেছি। গার্সিয়ারে যে বার্সায় আনার কথা বলতেছে, গার্সিয়ারে বিলেরিয়াল ছাড়তেছে না, প্লাস আমার কথা হয়েছে এখন শুনতেছি ওরে নাকি লুনে পাঠাবে আয়না। ভাই সেজনিরে 1 বছরের অফার দেওয়া হয়েছে, ইনাকি পেনা দল ছাড়বে। আপনি স্টেগান যদি দলে থাকে, আপনি যদি ওই দিনের খেলা দেখেন, আপনি যখন স্টেগানের চান্স দিছিল তখন আমি আসলে ওই খেলা নিয়ে কোনো কথাই, আমি ওই খেলা নিয়ে ভিডিও বানাই নাই, ওটা নিয়ে কথা বলার কিছুই নেই। ওই মার্কারনির ওই পোজটা আমার মাথায় ভাইসা ওড়ার হাসি পাই, সেম পোজ ভাই। সামনে বল নিয়ে আসলে আমাদের স্টেগান সাহেব চোখ বন্ধ করে রাখে। আপনি ওরে দিয়ে একটা সিজন যদি পার করাইতে যান, তাহলে আমাদের ভাই আগের সেই দুঃস্বপ্নের রাতগুলা ফিরে আসবে। যদি সেজনই আবার 1 বছরের অফার রিনিউ করে, কন্ট্রাক্ট রিনিউ করে, তাইলে আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আপনি গার্সিয়ারে আইনা না লুনে পাঠাইলেন, 1 বছর লুনে খেলাইলেন, আর একটু ফিট করে পরে দলে নিয়ে আসতেন। কিন্তু আমার কথা হয়েছে আপনি টের স্টেগানরে ফার্স্ট চয়েস গোলকিপার রাইখে আপনি যদি ওরে লুনে পাঠান, তাইলে এটার কোনো মানে আমার মাথায় আসতেছে না। আমরা তো এছাড়া হয়তো আমরা গোলকিপিং ছাড়া কোনো ট্রান্সফার হয়তো এই সিজনে দেখতেও পাবো না। এটা আমাদের সাথে হয় ভাই, ডেকু বারবার এরকম একটা কাহিনী করে, আমাদের বলে আমাদের প্লেয়ার নিয়ে আসবে, আমাদের সাইনিং হবে, কিন্তু সিজন শেষে আমাদের হাতে থাকে নারিকেলের মোয়া, জাস্ট নারিকেলের মোয়া একটা হাতে ধরায় দেয়। কোনো প্রকার ট্রান্সফার আমরা পাইতেছি না, এইবারও পাবো না। শুধুমাত্র হয়তোবা গোলকিপারটা আমরা যদি দেখতে পারি, তাও আমাদের কথা, আমাদের দলে যে আসুক মোটামুটি লং টার্মের জন্য একটা অল্প বয়সে ভালো পারফর্ম করা একটা গোলকিপার আমাদের চাই। দিন শেষে শুধুমাত্র বার্সা নিয়ে না, এজ এ ফুটবল ফ্যান আমাদের এই সিজনে অনেক সুখকর স্মৃতি হয়েছে, অনেক মনে রাখার মতো স্মৃতি হয়েছে, যেগুলো আসলে আমাদের অনেক দিনের একটা আশা ছিল, সেইগুলো আমাদের পূরণ হয়েছে। ড্রিম কামস ট্রু, কিছুটা ওইরকম ব্যাপার স্যাপার। তো সামনের সিজন দেখা যাক, নেক্সট সিজনে ট্রান্সফার উইন্ডোতে কে কিরকম চমক দেখাইতেছে, কোন দল কিরকম ট্রান্সফার করতেছে, কোন দল বেঞ্চ শক্ত করতেছে, কোন দল বেঞ্চের গরম দেখাইতেছে, নেক্সট সিজন বার্সেলোনা কিভাবে শুরু করে, প্লাস বাকি যতগুলো দল আছে সেগুলো কিভাবে শুরু করে, সেটা দেখার আশায় অবশ্যই আমরা বার্সেলোনার এই যে ধারাটা এখন অব্যাহত আছে, আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। প্রত্যেকটা সিজনে আমরা চাই এরকম পারফরমেন্স করতে বা এর থেকে বেটার পারফরমেন্স করতে। দিন শেষে বিস্কাল বার্সা।